ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصليه جهنم وساءت مصيرا। সম্মানিত সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, সুপ্রিয় ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হামদ ও সালাতের পরে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তার সম্মুখে রেখে কিছু কথা পরিবেশন করবো। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। তবে আব্দুর রহমান আদিল আল মাদানী হাফিজাহুল্লাহকে আহ্বান জানাবো যে আপনি দ্রুত স্টেজে চলে আসুন। হয়তো সঞ্চালক সাহেব বুঝতে পারেননি, মানে আমরা দুইজনে মিলে 10টা পর্যন্ত বক্তব্য রাখবো, মানে তারপরেও আরো আলোচক আছেন। গভীর রাত পর্যন্ত প্রোগ্রাম করার প্রয়োজন নেই। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আব্দুর রহমান ভাই, আপনাকে আবারও বলছি, আপনি দ্রুত চলে আসুন। আপনি আসলে আমি সমাপ্ত করবো ইনশাআল্লাহ। আর যদি আমি 10টা পর্যন্ত বক্তব্য রেখে দিই তাহলে কিন্তু আর আপনাকে বক্তব্য রাখতে দেবো না ইনশাআল্লাহ। সূরা নিসা 4 নম্বর সূরার 115 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, যে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে হেদায়াত এসে যাওয়ার পরে, হেদায়াত স্পষ্ট হয়ে যাওয়ার পরে এবং মুমিনদের পথকে ছেড়ে দিয়ে অন্য পথে ধাবিত হবে, আল্লাহ বলছেন তারা যেদিকে ধাবিত হবে আমি সেই দিকেই তাদেরকে ধাবমান করব এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব, তা কতই না নিকৃষ্ট স্থান। আল্লাহ তাআলা অত্র আয়াতে জাহান্নামে, সুপ্রিয় ভাই আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আব্দুর রহমান আদিল ভাই বাদ পড়ে যাওয়া বলে এক্ষুনি স্টেজে চলে এসেছেন। আপনারা যদি বলেন আমি এক্ষুনি ছেড়ে দেবো, আর যদি বলেন 10 মিনিট আলোচনা করতে 10 মিনিট আলোচনা করবো, কি বলছেন? আপনারা যারা পিছনে দাঁড়িয়ে আছেন একটু চলে আসুন ভাই। যে দাঁড়িয়ে আছেন যারা, আপনাদের বলছি বসার জন্য আপনাদের চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, মেঝেতে অবস্থা হবে না আলহামদুলিল্লাহ। আব্দুল কাবির ইসলাহি ভাই আপনাদের জন্য এত সুন্দর সুব্যবস্থা করেছেন, আর তারপরেও আপনারা দাঁড়িয়ে আছেন। আমি আপনাদের কাছে টাকা পয়সা চাইবো না, ভয়ের কোনো কারণ নেই। কিছু কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। আমাদের সৌভাগ্য, সুপ্রিয় ভাই এবং বোন যারা আছেন তারাও কথা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলার অশেষ রহমত আমাদের প্রতি, যে এটা আমাদের সৌভাগ্য যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম পরিবারে সৃষ্টি করেছেন। স্পেশাল আল্লাহ তাআলার রহমত যে আল্লাহ তাআলা মানহাজে সালাফ তথা যারা সালাফি, আমরা যাদের আহলে হাদিস বলি, আহলে সুন্নাত ওয়াল জামাত বলি, তাদের পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। কারণ আমাদের সকলের জন্ম প্রক্রিয়া এবং জন্ম পদ্ধতি এক। জন্মগতভাবে আমরা একে অপরের থেকে কেউ শ্রেষ্ঠতর নয়। আল্লাহ তাআলা সূরা হুজুরাত 49 নম্বর সূরার 13 নম্বর আয়াতে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, হে লোক সকল, শুধু মুসলমানদেরকে আহ্বান করলেন না, মাত্র আয়াতে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে সম্বোধন করে বলছেন, হে লোক সকল, নিশ্চয়ই আমি তোমাদের সকলে একজন নর ও একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং আমি তোমাদেরকে বিভিন্ন গোত্র ও জাতিতে বিভক্ত করেছি যাতে তোমরা আপসে পরিচিতি লাভ করতে পারো।
তোমাদের মধ্যে আল্লাহর নিকটে সর্বোত্তম ব্যক্তি, সবচেয়ে মর্যাদা সম্পন্ন ব্যক্তি হলো সেই ব্যক্তি যে যত বেশি তাকওয়াবান, যে যত বেশি সংযমশীল, যে যত বেশি আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলে। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বজ্ঞ, সকল বিষয় সম্পর্কে সম্যক অবহিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ী হজ্জে আইয়ামে তাশরিকের মাঝে তথা যুলহিজ্জা মাসের 12 তারিখে মিনার মাঠে বক্তব্য প্রদান করতে গিয়ে বলেছিলেন, টাইমের স্বল্পতার কারণে আর হাদিসের ইবারত পেশ করছি না, যার নির্যাস হলো, হে লোক সকল, জেনে রেখো নিশ্চয়ই তোমাদের রব প্রতিপালক একজন, তোমাদের পিতা একজন। ওয়ানারব ব্যক্তির কোনো প্রাধান্য নেই, আরাবিয়ান ব্যক্তির কোনো প্রাধান্য নেই ওয়ানারব ব্যক্তির উপরে, ওয়ানারব ব্যক্তিরও কোনো প্রাধান্য নেই আরাবিয়ান ব্যক্তির উপরে। সাদার উপরে কালোর, অবশ্য এই জায়গাতে আহমার শব্দ এসেছে, ওয়ালা আহমারা আলা আসওয়াদ, লাল রং, মানে সাদার মধ্যে যেটা রক্তিম বর্ণ সেটা হচ্ছে সব থেকে বেশি সুন্দর। তো হাদিসে এই শব্দটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ রক্তিম বর্ণ সাদা যেটা সব থেকে সুন্দর বাহ্যিক দৃষ্টিতে, রঙের দৃষ্টিকোণ থেকে। তো রঙের দৃষ্টিতে যে সব থেকে ভালো তারও কোনো প্রাধান্য নেই। সব থেকে কৃষ্ণ বর্ণ, আহমার শব্দ ব্যবহার করা হয়েছে, সব থেকে কালো, সব থেকে কৃষ্ণ বর্ণের উপরে, আর সব থেকে কৃষ্ণ বর্ণেরও সব থেকে রক্তিম বর্ণ সাদার কোনো প্রাধান্য নেই ইল্লা বিত্তাকওয়া। তবে তাকওয়ার ভিত্তিতে, আল্লাহ তাআলার ভয় ভীতির মাধ্যমে যে যত বেশি আল্লাহ তাআলাকে মেনে চলে, যে যত বেশি অন্তর থেকে আল্লাহ তাআলাকে ভয় করে, যে যত বেশি আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলে, আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করে এবং নিষেধ সমূহ থেকে বিরত থাকে, সে হলো মর্যাদা সম্পন্ন ব্যক্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ী হজ্জে যুলহিজ্জা মাসের 12 তারিখে বক্তব্য তথা খুতবা প্রদান করতে গিয়ে স্পষ্টভাবে এই কথা জাতিকে জানিয়ে দিয়েছেন। মুসনাদ আহমদ হাদিস নম্বর 23489। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় মুখে নিঃসৃত বাণী দ্বারা এটাও স্পষ্ট যে প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। বুখারী এবং মুসলিমের হাদিস, আপনারা বিস্তারিত দেখব মনে করলে সেখানেই দেখে নেবেন। 1386 নম্বর হাদিস সহিহ বুখারী, সহিহ মুসলিম হাদিস নম্বর 2658। পরবর্তীতে তারা পিতা মাতা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নি পূজক বানায়, মুশরিক বানায়। হাদিস সমূহের ভান্ডারে কোথাও এ কথা লেখা নাই যে তার পিতা মাতা তাকে মুসলমান বানায়। কেন? এজন্যই যে জন্মগতভাবে সকলেই সমান, জন্মসূত্রে সকলেই সমান, সকলেই ফিতরাতের উপরে, মিল্লাতের উপরে তাওহীদ মান্যকারী হিসেবে এক কথায় আপনাদের বলি যে সে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে। সুতরাং হাদিসে কুদসিতে স্পষ্ট ভাবে রয়েছে, ইন্নী খলাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম ওয়া ইন্না তাতহুমুশ শায়াতিন ফাজতালাতুহুম আন দীনিহিম। আল্লাহ বলছেন, আমি আমার সকল বান্দাকে আমার একনিষ্ঠ করে, অভিমুখী করে তাওহীদ মান্যকারী হিসেবে সৃষ্টি করেছি। শয়তানগুলো এদের কাছে এলো এবং এদেরকে তাদের ধর্ম থেকে, দিন থেকে দূরে সরিয়ে দিল, পথভ্রষ্ট করে দিল। সহিহ মুসলিম হাদিস নম্বর 2865। দীর্ঘ হাদিস সামরা বিন জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। সহিহ বুখারী হাদিস নম্বর 7047, সহিহ বুখারী হাদিস নম্বর 1386 নম্বর হাদিস সহ এই হাদিসটি দ্রষ্টব্য, যার নির্যাস হচ্ছে একটা পয়েন্ট আলোচনার সাথে সামঞ্জস্য রেখে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এক বাগিচায়, এক বৃক্ষের গোড়ায় একটা লম্বা লোক বসে আছে, তার আশেপাশে অনেকগুলো কচি কাঁচা ছেলে মেয়েরা রয়েছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরিল এবং মিকাইল, এই দুইজন বিখ্যাত ফেরেশতা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়েছিলেন, তাদের জিজ্ঞেস করলেন এই লম্বা লোকটাকে এবং তার আশেপাশে যারা বসে আছে তারা কারা? তো ফেরেশতারা জবাব দিয়েছিলেন, এই লম্বা লোকটা হলো ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি,
ইব্রাহিমের ব্যাপারে সেখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ এসেছে সহিহ বুখারী হাদিস নম্বর 7047। তো বলছেন ইনি হচ্ছেন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার আশেপাশে যারা বসে আছে, ফাকুল্লু মাউলুদিন মাতা আলাল ফিতরাহ, এরা হচ্ছে সেই সব ছেলে মেয়ে, সেই সব শিশু সন্তানেরা যারা মৃত্যুবরণ করেছে ফিতরাতের উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের কাছে এই ঘটনা বলে শোনার পরে সাহাবায়ে কেরামদের সামনে যখন বর্ণনা দিচ্ছেন, তখন সাহাবীদের মধ্যে কেউ কেউ প্রশ্ন করে বসলেন, ওয়াউলাদুল মুশরিকিন, মুশরিকদের ছেলে মেয়েরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াউলাদুল মুশরিকিন, মুশরিকদের ছেলে মেয়েরাও ওই বাগিচায় ইব্রাহিম আলাইহিস সালামের আশেপাশে রয়েছে। মুসলমানদের ছেলে মেয়েরাও রয়েছে, মুশরিকদের ছেলে মেয়েরাও রয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, এত দ্বারা স্পষ্ট হয়ে গেল শিশু অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে, মুসলমান ঘরে জন্মগ্রহণ করে তার মৃত্যু হোক অথবা অমুসলিম ঘরে জন্মগ্রহণ করে তার মৃত্যু হোক, সে স্বর্গে যাবে, সে জান্নাতে যাবে। কিন্তু সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে, বালেগ বালেগা হয়ে যাওয়ার পরে, সুপ্রিয় ভাই এবং বোন, পিতা মাতা তাদেরকে ইহুদি বানিয়ে দেয়, খ্রিস্টান বানিয়ে দেয়, অগ্নি পূজক বানিয়ে দেয়, মুশরিক বানিয়ে দেয়, এক কথায় অমুসলিম বানিয়ে দেয়। এজন্য আমি বলেছি যে আল্লাহ তাআলার অশেষ রহমত যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন যে অমুসলিম পরিবারে সৃষ্টি না করে মুসলিম পরিবারে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার অশেষ রহমত ছাড়া খুব সহজে আমরা ইসলামকে পেতাম না। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আর একটা কথা বলেছি, যে মুসলিমদের মাঝে অনেক দল রয়েছে, অনেক ফিরকা রয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার শিয়া রয়েছে, মুতাজিলা রয়েছে, আপনার জাবরিয়া রয়েছে, কাদরিয়া রয়েছে, মুশাব্বিহা রয়েছে, মুআত্তিলা রয়েছে। সুপ্রিয় অনেক দল এবং মত মাযহাব রয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি বলেছি তার মধ্যে যে আল্লাহ তাআলার অশেষ রহমত, স্পেশাল রহমত যে আল্লাহ তাআলা আমাদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাত তথা আহলে হাদিস, আনসারুস সুন্নাহ, আসারুস সুন্নাহ, আসহাবুল হাদিসের পরিবারে আমাদেরকে সৃষ্টি করেছেন। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে, ৭২টা দল যাবে জাহান্নামে, মাত্র একটা দল যাবে জান্নাতে। সুনানে আবি দাউদ হাদিস নম্বর ৪৫৯৭, মুসনাদ আহমদ হাদিস নম্বর ১৬৯৩৭। এটা মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে। আর আউফ বিন মালিক সূত্রে বর্ণিত সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর ৩৯৯২। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর ৩৯৯৩। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো বেশ কিছু সাহাবায়ে کرام থেকে এই মর্মে হাদিস বর্ণিত আছে। সুপ্রিয় ভাই এবং বোন, ইদানিংকালে কিছু কিছু ব্যক্তি এটা বলে থাকেন যে আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিস সুনানে তিরমিজি হাদিস নম্বর ২৬৪১। এই হাদিসটা তো জয়ীফ। তার কারণে এর মধ্যে একজন বর্ণনাকারী আছে আব্দুর রহমান বিন জিয়াদ আল ইফরিকি, তাকে মুহাদ্দিসিন রেজালবিদগণ, মুহাদ্দিসিন কিরামগণ জয়ীফ বলে আখ্যায়িত করেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, এই হাদিস জয়ীফ, এর সনদে একজন বর্ণনাকারী একজন জয়ীফ আছে, তাতে কি যায় আসে? তার কারণে এর আগে যে হাদিসগুলো পেশ করলাম, এই হাদিসগুলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত, আর এই হাদিসের ভাবার্থ কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত। সুপ্রিয় ভাই এবং বোন, ৭৩ দলে বিভক্ত হবে এবং ৭২ দল যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। এই কথাটা হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, মুহাদ্দিসিনে কেরাম সবাই এটা মেনে নিয়েছেন এবং ঐক্যমত পোষণ করেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, তার কারণে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত। কেউ কেউ যেটা জয়ীফ বলেছেন আব্দুর রহমান বিন জিয়াদ আল ইফরিকির কারণে সুনানে তিরমিজির হাদিস থেকে, সুপ্রিয় ভাই এবং বোন, তারা অন্যান্য হাদিস থেকে দৃষ্টিকে ফিরিয়ে নিয়ে অন্যান্য হাদিসের প্রতি ভ্রুক্ষেপ না করে তথায় অন্যথায় আপনার সেই হাদিসকে আল্লামা নাসিরউদ্দিন আলবানী এবং ইমাম তিরমিজি অন্যান্য মুহাদ্দিসিনে কিরামগণ আপনার হাসান লে গায়রিহি অর্থাৎ অন্য হাদিসের কারণে এই হাদিসটাও বিশুদ্ধ বলে আখ্যায়িত করেছেন। আসুন তাহলে এই হাদিসের ভাবার্থটাই দেখি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ৭২টা দল যাবে জাহান্নামে, মাত্র একটা দল যাবে জান্নাতে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিসে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে সেই জান্নাতি দলের পরিচয় কি, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার এবং আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের যে আকীদা এবং বিশ্বাস, এই আকীদা এবং বিশ্বাস যাদের হবে, আমার এবং আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের যে আকীদা এবং আমল, আমার এবং আমার সাহাবায়ে কেরামদের যে আকীদা এবং ঈমান, এই আকীদা এবং ঈমান যাদের হবে,
তারাই হবে জান্নাতি দল। সুপ্রিয় ভাই এবং বোন, এটা যদি কারো যদি সন্দেহ হয় যে এটা আমার মেনে নিতে পারছি না যেহেতু এই বর্ণনাকারী জয়ীফ, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জান্নাতে যাবেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী জান্নাতে যাবে, এই বিষয়ে কি আপনার সন্দেহ? না সাহাবাদের ব্যাপারে আপনার সন্দেহ? তাহলে আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, সূরা নিসা 4 নম্বর সূরার আপনার 115 নম্বর আয়াত, সেই আয়াতটি একবার শুনুন। আবারও বলছি, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউশাকিক রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, যে কেউ বিরুদ্ধাচরণ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট হেদায়েতের এসে যাওয়ার পরে। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা বিরুদ্ধাচরণ করছে তাদের ব্যাপারে স্পষ্ট ভাবে বলছেন আল্লাহ তাআলা আগে যে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। তো এতটুকু বললেই তো হতো, কিন্তু আগে আর একটু কথা বলেছেন, ওয়া গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের পথকে ছেড়ে দিয়ে। মুমিন বলতে কে? শিয়ারা নয়, জি মুতাজিলা নয়, মুশাব্বিহা নয়। আপনাদের স্পষ্ট ভাবে বলে দিই, আজকের পৃথিবীতে যত মুসলমান আছে এরাও কেউ না, আপনার ইমামরাও কেউ এর অন্তর্ভুক্ত না। সুপ্রিয় ভাই এবং বোন, তার কারণে আয়াত যখন অবতীর্ণ হয় তখন ইমামদের জন্মই হয় নাই, আমাদের জন্মই হয় নাই, শিয়া সুন্নি এদের কারো জন্ম হয় নাই। সুপ্রিয় ভাই এবং বোন, সাধারণ ভাবে যাদেরকে আমরা বর্তমানে শিয়া সুন্নি বলছি, এদের কারোই অস্তিত্ব ছিল না। যখন এই কোরআনের আয়াত অবতীর্ণ হয় তখন যারা এই কোরআনের আয়াতের প্রতি ঈমান এনেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যারা ঈমান এনেছিল, আল্লাহ তাআলাকে যারা মেনে নিয়েছিল, তাদেরকে এক কথা বলা হয় সাহাবা। তো এই সাহাবাদের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাবে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা বিরুদ্ধাচরণ করবে সুস্পষ্ট হেদায়েতের পরে, আর সাহাবাদের পথকে ছেড়ে দিয়ে, সাহাবাদের পথের কথা উল্লেখ করলেন, ব্যক্তিগত সাহাবীর কথা উল্লেখ করছেন না আল্লাহ, সাহাবাদের পথ। তার কারণ সাহাবীদের কিছু কথা ভুল হতে পারে, সাহাবীদের কিছু আমল ভুল হতে পারে, এজন্য উম্মতে মুসলিমার জন্য সেটা দলিল না, সেটা দলিল না। দলিল হলো তাদের পথ। সাহাবাদের পথের কথা উল্লেখ করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণের কথা উল্লেখ করছেন আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথের কথা এখানে বললেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণের তাৎপর্যই হলো আপনার কাফের হয়ে যাওয়া, কাফের হয়ে যাওয়া, মুরতাদ হয়ে যাওয়া, মুশরিক হয়ে যাওয়া। সুপ্রিয় ভাই এবং বোন, আর সাহাবায়ে কেরামদের পথের কথা উল্লেখ করছেন কেন? সাহাবায়ে কেরামদের পথ ছিল কোরআন এবং সুন্নাহকে মেনে নেওয়া। কোরআন এবং সুন্নাহ তাদের কাছে যখন পৌঁছে গিয়েছে, কোরআন সুন্নাহর দলিল যখন তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে, তখন তারা নতমস্তকে তা মেনে নিয়েছেন। সুপ্রিয় ভাই এবং বোন, টাইমের স্বল্পতার কারণে ব্যাখ্যা এবং বিশ্লেষণে যাচ্ছি না। আমি শুধু আপনাদের একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। কিছু কিছু ভাইরা যেটা জনগণকে বিভ্রান্ত করার জন্য বলে থাকে যে সাহাবীদের যুগে তাকলিদ শুরু হয়ে গিয়েছিল, অন্ধ অনুকরণ, নির্দিষ্ট একজন ব্যক্তির অনুকরণ, এটা তো সাহাবীদের যুগেই শুরু হয়ে গিয়েছিল। তারা দলিল পেশ করেন যে মদিনার কিছু লোক ইবনে আব্বাসকে ফতোয়া জিজ্ঞেস করলেন যে কোন মহিলা তাওয়াফে ইফাজার পরে যদি ঋতুবতী হয়ে যায় তাহলে সে মক্কা ত্যাগ করতে পারবে কি না। তো ইবনে আব্বাস ফতোয়া দিলেন যেতে পারে। আসলে তাওয়াফে ইফাজা বলছি তো, যারা হজ করেননি তারা বুঝতে পারবেন না, আলেম ওলামা যারা আছেন তারা বুঝে গিয়েছেন। মানে যারা হজ করেন তাদের জন্য বিদায়ী তওয়াফকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপরিহার্য করে দিয়েছেন। মক্কা ত্যাগ করার পূর্বে বিদায়ী তওয়াফ করতেই হবে। জি, একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস জানা ছিল যে বিদায়ী তওয়াফ করতে হবে মক্কা ত্যাগের আগে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফতোয়া দিলেন ওই মদিনার লোকগুলোকে যে মহিলা যদি ঋতুবতী হয়ে যায় বিদায়ী তওয়াফের আগে, জি আপনার তাওয়াফে জিয়ারার পরে যদি ঋতুবতী হয়ে যায় তাহলে সেই মহিলার জন্য বিদায়ী তওয়াফ জরুরি নয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খাস হাদিস জানা ছিল, নির্দিষ্ট হাদিস, মহিলাদের জন্য নির্দিষ্ট বিধান। সেই মহিলা যে তাওয়াফে জিয়ারার পরে ঋতুবতী হয়ে যাবে তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দিয়েছেন, তার জন্য এই বিধানকে বিদায়ী তওয়াফকে অপরিহার্য করেন নাই। ইবনে আব্বাসের এই হাদিসও জানা ছিল, এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যেতে পারো, কোনো অসুবিধা নাই। তখন ওই মদিনার লোকগুলো বলল যে যায়েদ বিন সাবিতের ফতোয়া ছেড়ে দিয়ে আপনার ফতোয়া আমরা গ্রহণ করতে পারবো না। যায়েদ বিন সাবিতের ফতোয়া ছেড়ে দিয়ে আপনার ফতোয়া গ্রহণ করতে পারবো না। তো
তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, উমুক আনসারীকে জিজ্ঞেস করবে। উম্মে সুলাইম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম নিয়েছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা চুপ করে থাকেননি। মদিনায় গিয়ে উম্মে সুলাইম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছিলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পেশাল হাদিস মহিলাদের ব্যাপারে, তাওয়াফে জিয়ারার পরে কোনো মহিলা যদি ঋতুবতী হয়ে যায় তাহলে তার জন্য ছাড় আছে, তার জন্য বিদায়ী তাওয়াফ আবশ্যক নয়। এই ফতোয়া যখন হাদিস যখন শুনলেন, তারা ইবনে আব্বাসের কাছে আবার এলেন, বলছে আমরা হাদিস পেয়ে গেছি, আপনি যে ফতোয়া দিয়েছিলেন সেই ফতোয়াটাই সঠিক। সহিহ বুখারী ফাতুল বারী সহ দ্রষ্টব্য। এমনকি যায়েদ বিন সাবিত, যে যায়েদ বিন সাবিতের কারণে আজ কিছু আলেম আপনার জনগণকে বিভক্ত করার প্রচেষ্টা এবং বিভক্ত রাখতে চাইছেন। সুপ্রিয় ভাই এবং বোন, যায়েদ বিন সাবিত ইবনে আব্বাসের সাথে সাক্ষাৎ করলেন, আর ইবনে আব্বাসকে বলছেন যে আপনি নাকি এই ফতোয়া দিচ্ছেন যে বিদায়ী তাওয়াফ না করেই চলে যাবে, বিদায়ী তাওয়াফ না করেই মহিলারা চলে যাবে, ঋতুবতী মহিলা। তো বলছে হ্যাঁ ফতোয়া দিয়েছি। তখন যায়েদ বিন সাবিত বলছে আগামী তার এই ফতোয়া আপনি দেবেন না। তখন ইবনে আব্বাস বলছেন তা যদি না হয় তাহলে উমুক আনসারী মহিলাকে জিজ্ঞেস করবে। তারা জিজ্ঞেস করতেন না এমনটি না, আমি খুব বড় এ কথা তারা বলতেন না। যায়েদ বিন সাবিত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, তাকে ফতোয়া জিজ্ঞেস করলেন। তিনি এই প্রসঙ্গে, ঋতুবতী মহিলা প্রসঙ্গে যে ফতোয়া দিয়েছেন সে হাদিস বর্ণনা করে শুনিয়ে দিলেন। তখন যায়েদ বিন সাবিত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাসতে হাসতে আসছেন আর বলছেন মা আরাকা ইল্লা কাদ সাদাক্তা, আরে আপনার কথাই সঠিক। স্বয়ং যায়েদ বিন সাবিত তার ওই ফতোয়াকে বিসর্জন দিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, সহিহ মুসলিম এবং মুসনাদ আহমদে হাদিস স্পষ্ট রয়েছে, যায়েদ বিন সাবিত তার ফতোয়াকে ছেড়ে দিলেন। কি জন্য? একটা ফতোয়ার ব্যাপারে স্বয়ং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ফতোয়াকে ছেড়ে দিয়েছিলেন। জি, যখন আবুল জাওজা তাকে জিজ্ঞেস করছেন যে আপনি আমাকে যে ফতোয়া দিয়েছিলেন অব্যাহত ধারায় আমি তো সেই ফতোয়া লোকেদের দিয়ে বেড়াচ্ছি, কিন্তু শুনছি আপনি নাকি সেই ফতোয়া ছেড়ে দিয়েছেন। তো বলছে হ্যাঁ আমি সেই ফতোয়াটা ছেড়ে দিয়েছি, তার কারণ সেই ফতোয়াটা ছিল আমার রায়, সেই ফতোয়াটা ছিল আমার মতবাদ। ফাতারাক্তু রায়ি ইলা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কারণে আমি আমার ব্যক্তিগত মতবাদকে বিসর্জন দিয়েছি। মুসনাদ আহমদ। সুপ্রিয় ভাই এবং বোন, টাইমের স্বল্পতার কারণে আমি কথাকে আর আগে বাড়াচ্ছি না। আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই সুপ্রিয় ভাই এবং বোন, যে কোরআন এবং সুন্নাহ কে আমরা যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে মেনে নেই, কোরআন এবং সুন্নাহকে আপনার যদি সব থেকে বেশি প্রাধান্য দিই, আর অবশ্যই আমাদেরকে প্রাধান্য দিতে হবে যদি আমরা মুসলিম হই, তাহলে আমরা প্রকৃত মুসলিম হতে পারবো, এই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে ধন্য হব, জান্নাত লাভ করতে পারবো। সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু দুঃখজনক হলো চরম সত্য, অন্যান্য মাযহাবিরা তো অন্যান্য কারণে তারা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, অন্যান্য মুসলমানরা তো ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, আর যারা নিজেদেরকে আহলে হাদিস এবং সালাফি বলে দাবি করছে সুপ্রিয় ভাই এবং বোন, তারা কোরআন এবং হাদিস অধ্যয়ন না করার কারণে দূরে সরে যাচ্ছে। আজকে সিংহভাগ আহলে হাদিস যাদের আমরা বলছি সুপ্রিয় ভাই এবং বোন, ইসলাম কি জানি না, আল্লাহকে বুঝি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে, কেন তিনি এসেছিলেন, কি নিয়ে এসেছিলেন, কি নির্দেশ দিয়েছেন, আল্লাহ কেন প্রেরণ করেছিলেন, এ সম্পর্কে আমরা অবগত নই। অথচ ওযু বিনষ্ট হয়ে যাবার যেমন কতগুলো কারণ আছে, ওযু বিনষ্ট হয়ে যাওয়ার যেমন কতগুলো কারণ আছে, ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাওয়ারও কতগুলো কারণ আছে। আল ইরাদ আন দীনিল্লাহ ওয়ালা ইয়াতাআল্লামুহু ওয়ালা ইয়ামালু বিহি, দ্বীন থেকে বিমুখ হওয়া, দ্বীন না শেখা, দ্বীনের প্রতি আমল না করা। সুপ্রিয় ভাই এবং বোন, এর ব্যাখ্যায় ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন আল ইরাদ আন দ্বীন আইল উসুলিস সালাসা, অর্থাৎ মারিফাতুর রব, মারিফাতুদ দ্বীন, মারিফাতুল ইসলাম, অর্থাৎ রবের পরিচয়, প্রতি আল্লাহ তাআলার পরিচয় কি এটা জানতেই হবে, এটা কম্পালসারি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা জানতেই হবে। দ্বীন কি, ইসলাম কি, এ সম্পর্কে আমাকে আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে, নইলে যেদিন সাবালক সাবালিকা হয়ে যাবেন সেদিন আর মুসলিম থাকবেন না। সুপ্রিয় ভাই এবং বোন, আলহামদুলিল্লাহ এই পল্লী গ্রামে, পাড়া গ্রামে আব্দুল কাদের ইসলাহি ভাই একটা হেফজের প্রতিষ্ঠান করেছেন। আমি আপনাদেরকে বলবো সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করবেন, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, এবং আপনাদের ছেলেদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ান, কিন্তু প্রথমত মুসলিম করেন। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি,
আল্লাহ তাআলা বান্দার সাহায্য সহযোগিতায় ততক্ষণ থাকেন যতক্ষণ বান্দা নিজের ভাইয়ের সহযোগিতায় আত্মনিয়োগ করে। সহিহ মুসলিমের হাদিস। সুপ্রিয় ভাই বান্ধব, এজন্য আপনাদেরকে বলবো, আসুন আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহকে জানি। এটা ভাববেন না যে এটা আব্দুল কাদের ইসলাহির ব্যক্তিগত প্রতিষ্ঠান। সুপ্রিয় ভাই বান্ধব, জি, দ্বীন ইসলাম সুযোগ আছে আপনাদের জন্য। একটা প্রতিষ্ঠান চালাতে কতটা পরিশ্রম করতে হয় এটা সকলের পক্ষে সম্ভব নয়। সুপ্রিয় ভাই বান্ধব, এখানে মাস্টার আবু ফয়সাল সালমান আছেন, আমাকে এবং আবু ফয়সাল সালমানকে জি আমাদেরকে বলেছিলেন কেউ যে 35 বিঘা জমি কিনে বিল্ডিং নির্মাণ করে দিচ্ছি, আপনারা চালান। আমি বললাম এই ফাইজি ক্ষুদ্র ব্যক্তির দ্বারা প্রতিষ্ঠান চালানো সম্ভব না। যে আমি বললাম যেগুলো প্রতিষ্ঠান হয়ে আছে সেই প্রতিষ্ঠানে টাকা দিয়ে দেন। সুপ্রিয় ভাই এবং বোন, এ কথা বলে বক্তব্য ইতি করে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।